হঠাৎ প্রবাস থেকে চলে যাওয়া লাগলে কি করব, পরিবার চলবে কিভাবে, তাই ডিউটি শেষে মাত্র 10 মিনিট করে ব্যবসা শিখি, যেন প্রবাস থেকে চলে গেলেও পরিবারের মুখে হাসিটা থাকে। প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার আজকে শিখব যে উদ্যোক্তা হওয়ার জন্য যে অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করা দরকার। চলুন দেখি আজকের ক্লাসে আমার শিক্ষক আমাকে কি শেখালেন। শুরুতে বলেছেন, বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্যে যে অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে। এক, স্বপ্ন দেখতে হবে এবং ওই স্বপ্নের একটা তালিকা তৈরি করতে হবে। যে স্বপ্ন, যে ফিউচার পরিকল্পনা, তার একটা তালিকা তৈরি করতে বলেছেন। দুই, 9টা 5টা ভুলে যেতে হবে, কাজ করতে হবে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ, অন্তত ক্যারিয়ারের শুরু থেকে 5 থেকে 7টা বছর। তার মানে মানে যে আর কাজ করব না, 9টা 5টা ডিউটি করব, এটা ভুলে গিয়ে যতক্ষণ জেগে থাকতে হবে, যতক্ষণ সম্ভব ততক্ষণ কাজ করতে হবে। মানে ক্যারিয়ারের শুরুর 5-7 বছর, হয়তো বা তারপরে এস্টাবলিশ হয়ে গেলে তখন তো কাজ করা লাগবে না। কাজ তো একটা সিস্টেমে চলবে, কর্মচারী থাকলে কর্মচারীরা চলবে করবে, মেশিন থাকলে মেশিনে করবে, যাই হোক। 3 নম্বরে স্যার বলেছেন, এই 5 থেকে 7টা বছর উজাড় করে দিতে হবে ভালো লাগার কাজটার প্রতি। এই 5-7 বছর মন উজাড় করে কাজ করতে হবে। 4 নম্বরে বলেছেন, এই রকম ভাববার কোনো কারণ নেই যে সব আইডিয়া সফল হবে, তবে হাল ছাড়া যাবে না। একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা খুলে যাবে। অবশ্যই, মানে একটা শুরু করেই সফল হবো এরকম ভাবা যাবে না। তো আইডিয়া বদলাতে থাকবে এবং একটা বন্ধ হলে একটা রাস্তা খুলবে। যাই হোক, এরপরে বলেছেন 5 নম্বরে, কোনো অভিযোগ, অজুহাত বা বাহানা খোঁজা যাবে না, খুঁজতে হবে সমাধান। আসলেই অনেকে আছে শুধু নেগেটিভিটি, কেন হলো কেন হলো, এটা খোঁজা যাবে না, করতে হবে সমাধান কি এর, এটাকে সমাধান করে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। 6 নম্বরে বলেছেন, আপনার কোনো কাজটা করতে বেশি ভালো লাগে এটা খুঁজে বের করেন। আপনার কোন কাজটা করতে বেশি ভালো লাগে এটা খুঁজে বের করতে হবে। বারবার নিজের সাথে কথা বলেন, আমাকে কি করতে ভালো লাগে সেটা আমাকে নিজের সাথে কথা বলে খুঁজে বের করতে বলেছেন। 7 নম্বরে বলেছেন, গতানুগতিক নাই, একটু ব্যতিক্রমী কিছু করতে হবে। হ্যাঁ, সবাই যেরকম ব্যবসা করতেছে ওরকম না, একটু ইউনিক আইডিয়া খুঁজতে বলেছেন। 8 নম্বরে স্যার বলেছেন, একসঙ্গে 2 বা 3টা কাজ, চাকরি বা ব্যবসা করা যায়, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মানে বলতে চেয়েছেন একসাথে 2-3টা কাজও করা যায়, চাকরির পাশাপাশি এটা ব্যবসাও করা যায়, এটা মাথায় নিয়ে থাকতে হবে। অনেক মানুষ আছে যে সে একটা কিছু শুরু করেছে বা করতেছে চাকরি বা কিছু, সে মনে করে এইটাই শেষ, আর কোনো আমার অপশান নেই, বাকি সময়টা সে ফেসবুক, টিকটক, আড্ডা এইভাবে দিয়ে তাস খেলা, ক্যারাম বোর্ড খেলায় পার করতেছে। কিন্তু এইগুলা ফিউচারে দুঃখ আছে। তো স্যার বলেছেন যে চাকরির পাশাপাশি আরও কিছু করা যায়, এটা মানসিকতা রাখতে হবে। 9 নম্বরে বলেছেন, প্রতিদিন অন্তত 45 মিনিট দৌড়ান, কাজের গতি বেড়ে যাবে। এটা আমাদের প্রত্যেকটা প্রবাসীদের জন্য খুবই মানে দরকার। কিন্তু ডিউটি শেষে এসে আপনি যদি প্রবাসী হন, আপনি তো ফিল করেন যে আসলে কতটা ক্লান্ত লাগে। বাট এটা না করার কারণে আমাদের প্রবাসে বেশিরভাগই তো ডিউটি কনস্ট্রাকশন সাইট বা এই ধরনের কাজ ছাড়া বেশিরভাগই ডিউটি হয় বসে থাকা ডিউটি। তো এই পরিশ্রম না করার পরে ডায়াবেটিস, কোলেস্ট্রল এইগুলো কিন্তু আক্রমণ করে প্রবাসীদেরকে। বাট এটা খুবই উপকারী, স্যার বলেছেন, স্যারকে ধন্যবাদ। যাই হোক, 10 নম্বরে বলেছেন, বারবার নিজেকে বলুন আমি পারবো। কখনো আপনাকে দিয়ে হবে না এটা চিন্তাই করবেন না, মানে আমাকে দিয়ে কিছু হবে না এরকম চিন্তা করা যাবে না, বারবার বলতে হবে আমি পারবো। 11 নম্বর বলেছে, আপনাকে দিয়ে সম্ভব না এটা না বলে সম্ভাবনা খুঁজুন। ওই একই কাজ আরেকজন পারলে আপনি কেন পারবেন না। মানে স্যার বলেছেন আমাকে দিয়ে হবে না এটা না ভেবে এটা সম্ভাবনা, মানে আমাকে দিয়ে কি সম্ভব, কি করা যায় এইটা খুঁজুন, এবং একই কাজ অন্য লোকে করতে পারলে আমি কেন পারবো না। সো এটা বলেছেন। 12 নম্বরে স্যার বলেছেন, নিজেকে চালানোর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিন, নিজের সিদ্ধান্ত নিজে নিন। মানে অনেকে আছে কিন্তু ওই মা বাবা যা করতেছে, পরিবার যা করতেছে ওইভাবে, কিন্তু স্যার বলেছেন না, নিজেকে চালানোর নিয়ন্ত্রণ নিজে নিন, সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যাস করুন। যাই হোক, 14 নম্বরে বলেছেন, সময় নষ্ট করা যাবে না একদিনও, কারণ সময় একদিন আর আপনাকে সময় দিবে না, এবং শুরু করতে হবে অ্যাকশান। আসলে এটা সত্যি, আমরা যারা যেটা করতেছি এটা করতে করতে দীর্ঘদিন পার করে ফেলে, যখন শরীরে ক্লান্তি, রোগ ব্যাধি, অসুস্থতা, বয়স চলে আসে, তখন কিন্তু চাইলেই আর সময় পাওয়া যাবে না। তাই স্যার বলেছেন সময় নষ্ট করা যাবে না একদিনও, কারণ সময় একদিন আর সময় আমাদেরকে দিবে না। সো এখনই শুরু করতে হবে অ্যাকশান। আসলে এই যে স্যারের শিক্ষাটা প্র্যাকটিস করতেছি এটাই তো শুরু। মানে পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে, প্রবাস থেকে দেশে ফেরার ইচ্ছা আছে,
মা বাবা বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করার ইচ্ছা আছে, তাই তো ডিউটি শেষে আমি কাজের স্থানে বসে আছি। আমার পিছনে সরঞ্জাম দেখতেছেন, আমার পিছনে মেশিন আছে। তো ডিউটি শেষে লাঞ্চ করে এই টাইমটাতে আমি এই প্র্যাকটিসটা করতেছি কেন? এটাই কিন্তু অ্যাকশান, মানে শুরু করা। প্র্যাকটিসটা শেষে হয়তো বা ইনশাআল্লাহ ভালো কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, আপনাদের সামনে আসব এবং আপনারাও উৎসাহ পাবেন। হয়তো বা ওই জিনিসটা আপনাদেরও কারো লাগতে পারে, আপনারাও আমার থেকে কিনবেন, বা আপনারাও কিছু করলে আপনাদের সেই জিনিসটা আমার লাগলে আমি আপনাদের থেকে কিনতে পারবো। সো এটাই কিন্তু অ্যাকশান নিয়েছি, হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষ যারা প্রবাসী, যারা মানে এরকম এই প্রবাসের এই থেকে মুক্ত হতে চান, তাদের আমার মনে হয় যে এরকম কিছু একটা ভাবা বা চর্চা করা উচিত। আপনাদের যদি ভালো লাগে আমার এই আমি যে কী শিখলাম এটা আপনাদেরকে শেয়ার করতেছি, এটা যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানান, আমাকে লাইক শেয়ার করেন, অনেক মানুষের কাছে পৌঁছিয়ে দেন, কারণ অনেক মানুষ না দেখলে তো এই কষ্ট করে রেকর্ড করে আপনাকে দিয়ে তো কোনো লাভ নেই। ঠিক আছে? তো আমি চাই আপনারও হেল্প হোক, আমারও হেল্প হোক, ইনশাল্লাহ আমরা প্রবাসী থেকে প্রবাসী কাজের পাশাপাশি এমন শক্তিশালী স্ট্রং হই, আমরা এমন কিছু শিখি যেন যে কোনো সময় দেশে চলে গেলে পরিবার নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারি, আমাদের অবস্থা অনেক খারাপ না হয়। ইনশাআল্লাহ দেখা হবে পরের সেশনে। আপনি যদি মাঝখান থেকে দেখে থাকেন, শুরু থেকেই ডে 1 থেকেই আমার প্রত্যেকটা ক্লাস প্লে লিস্টে আছে, ওখান থেকে ঘুরে দেখে নিতে যেতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে কালকে সন্ধ্যায়।